এটা ছিল দীপ্ত টিভির শেষবারের মতো বেন 10 নিয়ে কোনো পোস্ট। আর ঠিক 10 থেকে 15 দিন পরেই বেন 10 বন্ধ হয়ে যায় দীপ্ত টিভিতে চিরদিনের মতো। বছর আগে 2015 সালের 18ই নভেম্বর দীপ্ত টিভির যাত্রা শুরু। আশা ছিল বাংলাদেশের দর্শকদের নিয়ে নতুন আলোর ভুবনের সন্ধান করা। দীপ্তিময় আনন্দ ভ্রমণে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। আমরা আপনাদের সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। গত 3 বছরে টেলিভিশন রেটিং অনুযায়ী দীপ্ত ছিল শীর্ষস্থানীয় টিভি চ্যানেলদের মধ্যে অন্যতম। আপনারা দীপ্তর সাথে ছিলেন, আগামীতে দীপ্তর সাথেই থাকুন। নতুন নতুন মেগা সিরিয়াল, সিনেমা এবং আরও অনেক চমৎকার ধরনের অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি দীপ্ত টেলিভিশনে। শুধুমাত্র আপনাদের জন্য। তৈরি আছেন তো? দীপ্ত টিভির তৃতীয় বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দীপ্ত টিভির সকল দর্শক এবং কলাকৌশলীকে জানাই অভিনন্দন। এই চ্যানেলটি খুব অল্প সময়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের যোগ্যতায়, প্রোগ্রাম ডিজাইনে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মাত্র 3 বছরে দীপ্ত টিভির জনপ্রিয়তা প্রমাণ করে তারা সঠিক পথে আছে। আমি আশা করব যে দীপ্ত টেলিভিশন যে অর্জনটা করেছে, যে আমাদের দেশের দর্শককে কিছুটা হলেও আমাদের দেশের পর্দার দিকে ফিরিয়ে আনতে পেরেছে। ইন ফিউচারের জন্য ঠিক এমন ভালোটাই ওনারা জাস্ট চালিয়ে যান। আশা করি দীপ্ত টিভি তাদের নিজস্বতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। দীপ্ত টেলিভিশনের সমস্ত কলা কুশলী, শিল্পী, বিজ্ঞাপনদাতা সবার জন্য অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। আমরা আছি দীপ্ত টিভির সাথে, আপনারাও থাকুন দীপ্ত টিভির সাথে। বেঁচে থাকুন দীপ্ত টিভি আমাদের সবার মাঝে।